নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। এই আত্রাই নদীতে ব্রিজটি নির্মিত হলে প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের জনজীবন যাপনে অনেকটা সুবিধা হবে। খেয়া দুর্ভোগ থেকে মুক্তি পাবে মানুষ। তাছাড়া হাটবাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং দক্ষিণে পাকা রাস্তার যানজট ও দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে এলাকার ছাত্রছাত্রী ও মানুষেরা। নওগাঁ প্রতিনিধি জানান, উপজেলার নন্দীগ্রাম, দর্শন, খাসখামার, খরসতি গ্রামের মোড় থেকে সুদরানা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় প্রতিদিনই ৫ কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে পায়ে হেঁটে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা স্কুল, মাদ্রাসা, হাটে জনপ্রতি ১০ টাকায় খেয়া পারাপারে যাতায়াত করে থাকে। এমত অবস্থায় স্থানীয় বাসিন্দারা কয়েক দফায় সরকারের কাছে নিবেদন করলেও কে শুনে কার কথা। ৭৫ ফুট লম্বা, ৫০ হাত প্রস্থ এই খেয়া পারাপারই তাদের জীবন। ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলাম জানান, স্বাধীনতার পূর্ব থেকে এই কাঁচা রাস্তা দিয়ে এলাকার ছাত্রছাত্রী ও মানুষেরা পায়ে হেঁটে খেয়াঘাট পাড়ি দিয়ে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে, শমসপাড়া টেকনিক্যাল কলেজ, সুদরানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুদরানা মাদ্রাসা, সুদরানা বাজারে যাতায়াত করে থাকে। বর্ষাকালে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কে থাকি খেয়াঘাট পারাপারের ভয়। সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সার্জিনা খাতুন জানান, আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করি। যদি এখানে একটি ব্রিজ হতো তাহলে ভালো হতো। সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা রনি বলেন, কতবার শুনেছি সয়েল টেস্ট হচ্ছে, কিন্তু কেন যে হচ্ছে না বুঝি না। এই নদীটির উপর একটি ব্রিজ গুরুত্বপূর্ণ। এলাকাবাসীও দীর্ঘদিনের প্রাণের দাবি এই আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য। যেখানে ছাত্র পারাপার সহ বিভিন্ন এলাকার লোকজন এইখান থেকে পার হয়, আর এইখানে ব্রিজ না হওয়ার কারণে দীর্ঘ সময় নৌকা ডুবে ছাত্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ব্রিজ আমরা অনেক দিন থেকে, বিগত সরকারের আমল থেকে ব্রিজের জন্য আমরা করে রাখেছিলাম, দাবি করে রাখেছিলাম। সেই স্বৈরাচারী সরকার লুটপাট করে গেছে। বর্তমান যে সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাছে দাবি যে এখানে একটা ব্রিজ যদি হয় তাহলে আমাদের এলাকার লোকজন অত্যন্ত উপকৃত হবে এবং সারা জীবন মনে রাখবে। অবশ্যই ব্রিজ দিলে ভালো হয়, তাহলে এখান থেকে গাড়ি টাড়ি যেতে পারবে ইজিলি। বাট এখন তো নৌকায় ওই পাশে মানুষ দাঁড়াতে হয়, এই পাশে মানুষ দাঁড়াতে হয়। তারপরে যে কালকে যেমন বৃষ্টি ছিল, বৃষ্টির সময় তো নৌকায় ওঠাটা সব সময় সেফ হয় না। তারপরে যারা বাইরে থেকে আসে তাদের জন্য তো অবশ্যই আরো আনসেফ। হ্যাঁ, অবশ্যই এখানে বলতে গেলে ব্রিজটা তৈরি হলে অন্যান্য শিক্ষার্থীদের বা অন্যান্য বয়স্ক রোগীদের জন্য ভালো হয়, এখানকার লোকদের জন্য। তবে এখানে স্কুল হওয়ার জন্য আপনার খুবই ভালো। তারপরে এখানে ছেলে মেয়ে সুশিক্ষিত হওয়ার খুবই দরকার, বা পারাপারের একটা রাস্তারও দরকার, ব্রিজের দরকার। তার পরিশেষে আমাদের এই স্কুলের মধ্যে গাছগুলা কাটার দরকার। যে কোনো ছেলে মেয়ে নষ্ট হইতে পারে, গাছ ডাল ভেঙে পড়ে নষ্ট হইতে পারে। সে একটা ছেলে যে কোনো হয়তো যে স্কুলেই জন্ম হোক, সেটা মুসিও হইতে পারে, মেতরও হইতে পারে, সে একজন ভালো হইতে পারে, সে একজন ভালো শিক্ষিত হইতে পারে। আত্রাই থেকে সিংড়া পর্যন্ত কোনো ব্রিজ নেই। এখানে একটা সমাজপাড়া একটা হাট আছে, বড় হাট, এখানে আমরা যাতায়াত করি, খুব সমস্যার মধ্যে আছি। এখানে একটা ব্রিজ হলে খুব আমাদের উপকার হবে। আমি ছাত্র সমাজ থেকে দাবি করছি যে আমার বিদ্যালয়ে নৌকা পারাপার হতে সমস্যা হয়। বিদ্যালয়ে আসার সময় নৌকা পারাপার হতে অনেক শিশুর প্রাণ ঝুঁকিপূর্ণ। এখানে একটি ব্রিজের খুবই আবশ্যক। ব্রিজটি হলে আমাদের পারাপারে খুবই সুবিধা হয়। আমরা বিদ্যালয়ে সময় মতো পৌঁছাতেও পারি না। নৌকার যদি একটা পার আমরা কোনো মতে মিস করে ফেলি, তাহলে আমরা আর বিদ্যালয়ে আসতে পারি না। অথবা বাসায় ফেরার সময় যদি একটা নৌকার পার আমরা মিস করে ফেলি, তাহলে আমরা আর ঠিক মতো বাসাতেও সময় মতো পৌঁছাতে পারি না। এর জন্য মা বাবারা অনেক চিন্তা ভাবনা করেন। সব দিক থেকে বিবেচনা করে আমাদের একটি ব্রিজের খুবই আবশ্যক এবং জরুরি। আমার নাম শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি দর্শনগ্রাম। আত্রাইয়ের পূর্বে সিংড়া পর্যন্ত এই নদীর উপরে কোনো রকম ব্রিজ নাই। এই নদীর উপরে একটা ব্রিজ হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে সুদরানাতে ব্রিজটা হলে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী পারাপারের জন্য খুবই সুবিধা হয়। আমি আশা করি সরকার এদিকে নজর দেবে এবং খুব শীঘ্রই একটা ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবে। আমার এখানে প্রায় 500 স্টুডেন্ট। এই স্টুডেন্টগুলা অধিকাংশগুলাই নন্দীগ্রাম, দর্শনগ্রাম, খরসতি এই দিক থেকে আসে, আর এদেরকে নদী পারাপার হতে হয়। আর নদী পারাপার হতে গেলে যখন ভরা নদী থাকে তখন অনেকটা
দুর্ভোগের শিকার হয়। দেখা যাচ্ছে নদী পার হতে এমনও সময় হয় যেটা প্রায় আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা পর্যন্ত লেগে যায় নদী পার হতেই, পাশাপাশি তাদের জীবনেরও ঝুঁকি থাকে। তাই আমি বর্তমান যারা সরকারের দায়িত্ব পালন করছেন তাদের সহ ছাত্র সমাজকে আমি বলবো, আপনারা একটু অনুগ্রহ করে অবশ্যই আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থার উন্নতি করার জন্য এখানে শুধরানা মাধ্যমিক বিদ্যালয়, ওই পারে নন্দীগ্রাম, শুধরানা মাধ্যমিক বিদ্যালয়টা একবারে আত্রাই সিংড়া রাস্তা সংলগ্ন। তাই এখানে যদি একটা ব্রিজ করা যায় পারাপারে, তাহলে আমার এই ছাত্রগুলো দুর্ভোগের শিকার হবে না। এবং এই এলাকাবাসী সহ যে রাস্তাটি আপনার ব্রিজ দ্বারা সংলগ্নিত হবে ওই পারে নন্দীগ্রাম থেকে, সেটি কিন্তু প্রতিসার পর্যন্ত যাওয়া সম্ভব এবং দেশের বিভিন্ন স্থানে এইভাবে রুট দিয়ে যাওয়া সম্ভব। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে এই কাজটা যদি অতি দ্রুত এটা যদি হয় তাহলে এই এলাকার লোক বিশেষভাবে উপকৃত হবে।